টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন অঞ্চলে সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা। ফাটল ধরেছে একাধিক বেড়িবাঁধে, তলিয়ে যাচ্ছে নতুন নতুন এলাকা। সবচেয়ে বেশি বিপাকে নদী তীরবর্তী মানুষ, যাদের অনেকে ইতিমধ্যে ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছে নিরাপদ স্থানে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন সিরাজুমণি শুভ। শেরপুরে পাহাড়ি ঢলের কারণে জেলার বিভিন্ন নদ নদীর পানি বাড়ছে। চেল্লাখালী নদীর পানি বিপদসীমার 128 সেন্টিমিটার ওপরে বইছে। ইতিমধ্যেই সোমেশ্বরী ও কালঘুষা নদীর বাঁধ ভেঙে অন্তত 5টি গ্রামে পানি ঢুকেছে। গুরুত্বপূর্ণ ভায়াডাঙ্গা ঝিনাইগাতি সড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, ব্যাহত হচ্ছে যান চলাচল। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আগের বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁধগুলোর যথাযথ সংস্কার না করায় এই পরিস্থিতি। বেড়িবাঁধ না হয় তাহলে এই এলাকার প্রায় 4 থেকে 500 একর জমি আবারও ভেঙে গিয়েছে। ভেঙে যায় এখানে কৃষকের অনেক জমি নষ্ট হয়ে গেছে, অনেকগুলো ঘর পানি বন্ধ হয়ে গেছে। কৃষকের ক্ষতিগ্রস্ত এবং কি বাড়ি ঘরে পানি, রাস্তাঘাট তো এখন পর্যন্ত তলানি। গত কয়েকদিনের বৃষ্টি ও ভারতের ত্রিপুরার পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী উপজেলা আখাউড়ার অন্তত 20টি গ্রাম প্লাবিত হয়েছে। পানি উঠেছে স্থলবন্দর এলাকায়ও। এতে ঘরবাড়ি তলিয়ে যাওয়া সহ সবজি ক্ষেত, পুকুর, রাস্তাঘাটের ক্ষতি হয়েছে। যে আগরতলা থেকে আসা পানিতে তলিয়ে গেছে আমাদের বাড়ি ঘরে, যে আমার বাড়ি প্রতিদিন বছরে পানি চলে যায়। এই হাল নিষ্কাশন করে নাই, এই অবৈধভাবে মানুষ দখল করে যার স্থাপনা করছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ত্রিপুরার হাওড়া নদীর পানি বিপদসীমার 52 সেন্টিমিটার উপর দিয়ে অতিক্রম করছে, আর সেই পানি বাংলাদেশে ধেয়ে আসছে। নেত্রকোনায়ও নদ নদী ও হাওড়ের পানি বাড়ছে, এতে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, নদ নদী ও হাওড়ের পানি বাড়লেও প্রধান প্রধান নদীর পানি এখনও বিপদসীমার নিচে আছে। সিরাজুমণি শুভ, নাগরিক। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।